হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও খুব ভালো আছি। তো সকাল সকাল উঠে কাজ বাজ সেরে চান টান হয়ে গেছে, এখনো পুজো দিইনি, এবার পুজো দেবো। আর দিদা আর আমার ছেলেরা গেছে হচ্ছে হসপিটালে হাতটা দেখাতে। তো চলো, ওর বাবাও রাত্রেবেলা এসেছে, তো চলো পুজো আজা দিয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। তো দেখো, পুজো আজা তো দেওয়া হয়ে গেছে। পুজো আজা দিয়ে এই যে বিছনা গোছাতে চলে এসেছি এদিকে। আর ওদিকে আমার রান্না আজকে হয়েই গেছে। আর তোমার কালকে রাত্রিবেলা তোর বাবা এসেছিলো, ওর বাবা সকাল সকাল বেরিয়ে গেছে আগে। আর আমি ভিডিও করতে পারিনি, তখন একটু ব্যস্ত ছিলাম খুবই, যেহেতু বেরাবে। আর ওকে বললাম খেয়ে যেতে, ও তো খেয়ে যাবে না বললো। তো যাই হোক, ও বেরিয়ে যাওয়ার পরে এই যে আমাদের বিছনা গোছাতে এসেছি। বিছনার চাদর ফাদরগুলো মানে পাচ্ছি, ওগুলো কাচাকুচি হয়েছিল, পাতা হয়নি। তো বাড়ি চাদরগুলো বেচাচ্ছি। আর এদিকে দেখো বিছনা গুছিয়েছি, আর আমার মেয়ে দেখো কিরম জ্বালাচ্ছে। এদিকে দেখো, এই যেখানে উঠে দাঁড়িয়ে আছে, 14বার নামছে আর উঠছে। আর ও এইদিকে দেখো রান্না বান্না করে চলে এসেছি দুপুরবেলা একবারে খাবার দাবার নিয়ে। এইদিকে যে মেয়ের ভাত মেখে নিয়েছি, আর এদিকে এই যে ছেলেকে খেতে দিয়ে দিয়েছি, আমার দিদাকেও খেতে দিয়ে দিয়েছি। আজকে রান্না করেছিলাম কি, হ্যাঁ ডিমের তরকারি করেছিলাম, তোমাদের দেখাচ্ছি। হাঁসের ডিমের ঝোল করেছিলাম, আর করেছিলাম আর একটা কী বেশ করেছি। আর এদিকে এই মেয়েটাকে টিভি দেখছে, টিভি দেখতে দেখতেই খাওয়াচ্ছি ওকে বসিয়ে বসিয়ে। নাহলে ওকে খাওয়ানো, ঘরে বসে বসে খাওয়ালে অনেকটা টাইম লাগে। আর এদিকে দেখো, এটা একটু পাতা, তোমরা জানো কি জানি না, খারকোল পাতা বলে, এই খারকোল পাতা নিয়েছি, ওটা একটু বাটা করেছিলাম। আর এদিকে ডিমের ঝোল। আর এদিকে তো খাইয়ে দাইয়ে দিয়েছি, কিন্তু আমার খাওয়া জোটেনি। আমার খেতে খেতে বিকেল 4টে বেজে গেছে, কারণ আমি মেয়েটাকে ঘুম পাড়াতে পাড়াতে একটু ঘুমিয়ে পড়েছিলাম। তো এই যে দেখো, বিকেলবেলা 4:30 বেজে গেছে, তখন আমি খেতে এসেছি। দেখতেই পাচ্ছ, 4:45 বাজতে যায়। আর আমার ছেলে এদিকে এই যে পড়াশোনা করতে বসেছে, বলছে মা তুমি এখন খাবে? মানে ঘুমটাই ভেঙেছে, সব খেয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। তো বন্ধুরা, খাওয়া দাওয়ার পরে আবার একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম। আর এইদিকে দেখো, সন্ধ্যেবেলা জামা কাপড় কাচতে এসেছি, কারণ আমার মেয়ে বাথরুমে ঢুকে সব জামা কাপড় ভিজিয়ে দিয়েছিল। তো ওগুলো না কাচলে হবে না, কারণ পচে যাবে না কেচে রাখলে পরে। তো এই সন্ধ্যেবেলায় জামা কাপড়গুলো কেচে নিচ্ছি। কেচে অনেকগুলো বাসন পড়ছে, অনেকগুলো বাসন মাজতেও হবে, কারণ যেহেতু বলেছিলাম ঘুমিয়ে পড়েছিলাম, কোনো কাজই আজকে হয়ে ওঠেনি ঠিক মতো। তো রান্না বান্না তো করাই আছে, রান্না করবো না, এদিকে সব খাওয়া হয়ে যাবে। আর এদিকে দেখো, আমাদের আওয়াজ তোমরা পাবেই, কারণ রাস্তায় অনেক ডগি আছে, ওরা চেল্লাচ্ছে, কারণ রাস্তার ধারেই বাড়ি, তোমরা তো জানোই। তো চলো, জামা কাপড়গুলো কেচে আগে বাসনগুলো মেজে নিই। আর তারপরে এই আমার মা এসেছিলো, তো কাজ সারছিলাম, তখন আমার মা এসেছে ডিউটি করে। তো মা এসেছে, মা বসে আছে, মাকে একটু চা ফা দেবো।
দেখো জামা কাপড় কেচে রেখে এই যে বাসন মাজতে চলে এসেছি। অনেকগুলো বাসন পড়েছে, কারণ দুপুরবেলা বাসন কুসন মাজিয়ে তোমাদের তো বললাম। তো বাসনগুলো মেজে নিয়ে আর রান্না বান্না তো করবোই না, খাবার দাবার রাখাই আছে সব। আর এদিকে মা এসেছিলো, মা আসার প্রায় 10-15 মিনিট পর আমার পিসি আবার পিসেমশাই এসেছিলো। ওরে একটু বসেছিল, বসেই চলে গেছে, মাও চলে গেছে চাটা খেয়ে। আর এদিকে এই যে দেখো আমার মা বসে আছে কেমন নিচে পাগলির মতো, ও নিচেই বসে থাকে। ও মেয়ের সাথে, মেয়ে আর আমার মেয়ে পাশে একজনের বাড়িতে খেলছে। আর এদিকে এই যে দেখো পিসি পিসেমশাই সবাই এসে বসে আছে, ওদের চা টা দেবো, তারপর চা পা খেয়ে ওরা তো চলে গেল। তো বন্ধুরা ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে নেক্সট ভিডিও দিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে দিও। আর এদিকে ওই যে পিসির ছেলেটা বাইরে দেখছো, ওই ঘুরছে, আর আমার মেয়ে দেখতে গেছিলাম বাইরে কোথায় আছে। তো চলো বন্ধুরা, টাটা, ভালো থেকো।